নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে ৮ মাস আগে। এই ৮ মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। ১৮ বছর বয়সে আমার বিয়ে হয়। ২০ বছর বয়সে আমি বিধবা হই। বিধবা একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক সেটা সেই মেয়েটাই জানে। ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে। বাবা মায়ের অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমার শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি। আবার খুব বেশি কড়া শাসনেও রাখেনি। তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে। শাশুড়ি সবসময় বলতো, আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কোনোভাবেই তাকে সুযোগ দিবে না। এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক এটা আমি কোনোভাবেই চাই না। আমি বললাম, মা ও তো আমার স্বামী, আমি কিভাবে ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করব? আর তাছাড়া কতদিন আমি ওকে আটকে রাখবো? আর আপনার সন্তান তো আমাকে হালাল ভাবেই বিয়ে করেছে। আমাদের সন্তান হলে সেটা তো বৈধই হবে। তাহলে কেন আপনি নিষেধ করছেন? আমার শাশুড়ি বলল, আমাকে বৈধ অবৈধ শিখিও না। আমি যেটা বলেছি তোমার সেটা মাথায় থাকতে হবে, না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। আমি তখন কোনোভাবেই বুঝতে পারলাম না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দিবে না। আমার বিয়ের কয়েকদিন পরই হঠাৎ করে আমার স্বামীর অনেক বেশি জ্বর আসে আর রিপোর্টে ধরা পড়ে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কত ওষুধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমার স্বামী মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিল, মা আমার বউকে তোমার কাছে আমি রেখে গেলাম, ওকে তুমি সাবধানে দেখে রেখো, অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি। শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানত ফেরত চাইবো। আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বলল, ও আমার মেয়ের মতোই থাকবে, তুই ভাবিস না, ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দেব না। এর কয়েকটা মুহূর্ত পরই আমার স্বামী মারা গেলেন। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি ছেলের আমানত যে এভাবে রক্ষা করবে তা আমি কখনো